নমস্কার বন্ধুরা, আমি আস্তিক আর আপনারা দেখছেন কৃষিতে এবার বাংলা। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে ঘরোয়া পদ্ধতিতে যে খাবার কিভাবে আমি তৈরি করছি এবং বায়োফ্লক পন্ডে আমরা আগেও দেখেছেন সে সমস্ত ভিডিওগুলো। তো আজকে আমরা মানে এই কাঁটার মাধ্যমে কম্পিউটার কাঁটা নিয়ে নিয়েছি। দেখুন তা কোনটা কতটা কি দিচ্ছি, সম পরিমাণ কি দিচ্ছি না দিচ্ছি সেই সব সম্বন্ধে এই ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমরা প্রথমেই গমের আটা নিয়ে নিচ্ছি। দেখুন গমের আটা নিয়ে নিচ্ছি আমরা। প্রথমে আমরা ওয়েট মেশিনটাকে আমরা অন করে নিচ্ছি। অন করে নিলাম ওয়েট মেশিনটা। গমের আটা কত কি নিচ্ছি দেখুন, 1 কেজি 900 গমের আটা আমরা নিয়ে নিচ্ছি। দেখুন 1 কেজি 900। এটা গমের যে ছালটা হয় সেটা চাঁচা আছে। দেখুন গমের যে ছালটা হয় উপরকার, সেই ছালটা কাঁচা আছে। এটা দেখুন কত নিয়ে নিচ্ছি, এটা 600 গ্রামের মতন। এটা 600 গ্রাম মতন নিয়ে নিয়েছি। এটা নিয়ে নিচ্ছি যে রাইস মিল থেকে যেটা ব্র্যান্ড বলি আমরা, এটা ডিওরবি নয়। এটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ডিওরবি নয়, এটা ব্র্যান্ড। এটা তেলযুক্ত একটা রাইস ব্র্যান্ড, ঠিক আছে। এটা কত হচ্ছে দেখে নিচ্ছি, 3 কেজি 200 রাইস ব্র্যান্ড। আর এটা ভুট্টা গুঁড়ো, এটা দেখছেন, এটা ভুট্টা গুঁড়োটা দেখছেন 1 কেজি 50 গ্রাম ভুট্টা গুঁড়োটা নিয়ে নিচ্ছি। দেখুন আর এটা দেখুন, এটা প্রোটিন টিএস। এটা আমরা মাছকে প্রত্যেক দিনই আমরা দিয়ে থাকি, মিনারেল ক্যালসিয়ামের যাতে অভাব না হয় সেই জন্য। এটা আমি 50 গ্রাম মতো নিয়ে নিচ্ছি। দেখুন পরিমাণ মতো একটু লবণ ব্যবহার করবো আমরা। লবণও মোটামুটি 50 গ্রাম মতো নিয়ে নিচ্ছি আমরা। আর এটা নিউট্রিসিগমা, মাছের গ্রোথ ঠিকঠাক আনার জন্য এটা অল্প ব্যবহার করব আমরা, 20 গ্রামের মতন। এটা আমরা 20 গ্রামের মতো নিয়ে নিচ্ছি। এগুলি আমরা ঠিকঠাক মেখে নেবো একসাথে। দেখুন বন্ধুরা, মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে এভাবে মেলে দিচ্ছি। আমরা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। দেখুন দেখতে পাচ্ছেন, আগের দিন দেখতে পাচ্ছেন। দেখুন বাদাম খোল আর সর্ষের খোল আমরা আগের দিন দেখুন ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমরা চিটে গুড়ের সাথে করে নেবো, অ্যাড করে নেবো। আর 100 গ্রামের মতন চিটে গুড় দিয়ে দিলাম এর মধ্যে। আর এর সাথে কিছু আমরা ফ্রেশ জল অ্যাড করে নিচ্ছি। এবার আমরা ভালো করে এই মিশ্রণটাকে এইভাবে ঘেঁটে নেবো, গুড় যেন ঠিকঠাক মিশে যায়। আমরা গুড়টা দেখুন মিশে গেছে প্রায়। এবার এটা মাখাতে আমরা যতটা পরিমাণ লাগবে ততটা আমরা নিয়ে নিচ্ছি। আনুমানিক আশা করছি ওইটা তো হয়ে যাবে। বাকি যেগুলো থাকলো সেগুলো আবার পরে যখন খাবার বানাবো, আবার দুপুরে যখন খাবার বানাবো সেগুলো আবার এটা ব্যবহার হবে। এখন আমি যতটা পরিমাণ লাগলো আমি নিয়ে নিলাম। এবার এটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা মাখিয়ে নেবেন। খুব বেশি আপনারা নরম যাতে না হয় সেটা চেষ্টা করবেন, কারণ নরম হয়ে গেলে জলের সাথে আমরা গুলে যাবে। খুব বেশি যেন নরম না হয়ে যায়, একটু যেন শক্ত শক্ত থাকে। এরকম ভালোভাবে আপনারা মাখিয়ে নেবেন পুরোটাই। এভাবে মাখিয়ে নেবেন। ভালোভাবে মাখানো হয়ে গেলে আপনারা এইভাবে ডাব ডাব করছি, এইভাবে ডাব ডাব করে নেবেন।
খুব বড় করবেন না, খুব বড় করলে আপনারা যখন দেবেন পুকুরে তখন ওই ছড়ার সাথে সাথে ভেঙে যেতে পারে। ওই জন্য খুব একটা বড় করবেন না এবং খুব ছোটও করবেন না, মিডিয়াম করবেন। বড় ওজন 400 থেকে 500 এক একটা। খুব বড় করলে আপনার ছড়ার সাথে সাথে ভেঙে যাবে। আর একটা কথা বলে দিই, আগেও বললাম যে কথাটা, খুব নরম করবেন না। খুব নরম করলে আবার জলে গুলে গেলে মাছি খেতে পারবে না। ঠিক আছে, জলে ফেলার পর যেন কিছুক্ষণ থাকে, তাহলে লাড্ডুটা খেতে পারবে না। খুব নরম করে দিলে আপনার জলের সাথে গুলে যাবে, তখন খেতে পারবে না, জলটা নোংরা হবে। আর এই খাবারটা আপনারা দেবেন মাছের যা চাহিদা, খাবার চাহিদা, তার থেকে একটু কম দেবেন, যাতে বাড়তি না হয়ে যায়। এটা আমরা ফ্লোটিং ফিড নয়, যে বুঝতে পারবেন। আপনাদেরকে আগে হিসাব মতো মাছ ছাড়তে হবে। মাছ ছাড়ার পর আনুমানিক যা খাবে বলে মনে হয়, তার থেকে একটু কম দেবেন, তাহলে আর খাবার পড়ে থাকবে না। আর খাবার আবার এক্সেস বাড়তি হলে আপনার পুকুরে কিন্তু অ্যামোনিয়া জমবে। আমি তো প্রতি সপ্তাহে অ্যামোনিয়া, পিএইচ, অক্সিজেন প্রতিটাই মাপি, আমাদেরকে ভিডিও দিয়েছি, আপনি দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবেন সব ভিডিওগুলোই। প্রতি সপ্তাহে আমাদেরকে অ্যামোনিয়া মাপতে, হাই ডেন্সিটিতে চাষ করতে গেলে আপনাদেরকে প্রতি সপ্তাহে অ্যামোনিয়া, পিএইচ এগুলো মাপতেই হবে। লাড্ডু করা প্রায় শেষের দিকে, আর কয়েকটা আছে, তাহলে করলেই হয়ে যাবে। তারপর আমরা দেখাবো যে বায়োফ্লক পন্ডে কীভাবে আমরা নিয়ে যাচ্ছি এবং বায়োফ্লক পন্ডে কোথায় কোথায় আমরা দিচ্ছি। বন্ধুরা, মাখিয়ে কমপ্লিট হয়ে গেল। দেখুন সব লাড্ডু বানিয়ে নিয়েছি আমি। তো এই লাড্ডুগুলো আমি এখানে ভরে নেবো। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 মতন লাড্ডু হলো। চলুন আমরা বায়োফ্লক পন্ডে কীভাবে দিচ্ছি সেটা এক জায়গায় তো কোনো লাড্ডুগুলো দেখুন, এখানে একটা দিলাম, ওর দূরে একটা দিলাম, তো বন্ধুরা দেখতেই পেলেন যে আমি খাবার বানাইলাম এবং খাবার পুকুরের চারিদিকটাতে আমি দিলাম। খাবার এক জায়গায় দেওয়া যাবে না, এক জায়গায় দিলে সবাই একসঙ্গে হামলা করবে। ওই জন্য খাবারটা দেখুন পুকুরটা ঘুরে ঘুরে আমি দিলাম। তো খাবার কিভাবে বানালাম আপনারা দেখতে পেলেন। তো এইভাবে আপনারা হোমমেড খাবার বানান, তাহলে কিছুটা আপনার সেভ হবে খাবারের দিক থেকে। তো আর এই খাবার দেওয়ার সাথে সাথে প্রতি সপ্তাহে আপনারা অ্যামোনিয়া পিএইচটা আপনারা মেপে যাবেন। আর আরও নতুন নতুন আপনার ভিডিও আসবে, যে বায়োফ্লক পন্ড সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও আসবে। তো আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আর অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।